আসে ওই বোর্ডটা আসে তো। ধরা লাগবে না, ধরা লাগবে না। আসছে? ওটা তো দেখতেই পাই। আচ্ছা, তুমি এইভাবে ধরো, এইভাবে ধরো, ধরে ব্যাগটা এখন দেখো আসছে? জি স্যার। আসে? এই জি স্যার আসছে, পুরো ঢুক আসছে। তাহলে এখন এটা এইভাবে রাখো। ব্যাগের সাথে মিলিয়ে রাখো। ওকে, ঠিক আছে। তাই তো। আর ই করা লাগবে না বেটা, এমনি রাখলেই হইলো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এটা লাগা লাগলে কিন্তু মোবাইল পড়ে যাবে। বে, আমরা একটা চিত্র আঁকি। ঠিক আছে, এটা আমি উঠাই দিতে বলবো তোমাদের, ঠিক আছে? আচ্ছা, এটা এইভাবে। এটারে আমরা একটা তার বা কেবল, এটা কি কল্পনা করব? কেবল বা তার। আমি কি পড়াইতেছি বলো তো? ওমের সূত্র। ওহমের সূত্র মুখস্থ হয়ে যাবে। আমি যখন পড়াবো না, এটাই তোমাদের, এবং রেজিস্ট্যান্স, কারেন্ট ও ভোল্টেজের মধ্যে সম্পর্ক, এটা মুখস্থ হয়ে যাবে তোমাদের আজকে। ঠিক আছে, খালি একটু বোঝো। যখন বুঝাবো তখন কোনো কথা বলা যাবে না, বই পড়া লাগবে না। বই একবার পড়লেই তোমার মাথায় ঢুকে যাবে যদি ক্লাস মনোযোগ দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে এটা কি? এটা একটা কেবল বা তার। কি? তারের ইংরেজি কেবল, ক্লিয়ার? বা ওয়্যার, ওয়্যার ইংরেজি, ওয়্যারের বাংলাও তার। ঠিক আছে, তাহলে এটা একটা তার। এখন এই তারের ভিতর দিয়ে কি প্রবাহিত? কারেন্ট। এর ভিতরে ইলেকট্রন প্রবাহ, এর ভিতরে যে কারেন্ট প্রবাহিত হয় সেটা হলো কি? আই। কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয় না? কারেন্টকে আই দ্বারা। আমার যে একটা ভিডিও ছাড়ছি দেখবা, ফিজিক্স বেসিক ক্লাস, বেসিক ক্লাসের ভিতরে এটা আসছে কিন্তু। ঠিক আছে, বেসিক ক্লাস 1 ছাড়ছি, আরো আছে বেসিক ক্লাস। হ্যাঁ, প্রথমটাই দেখ নাই? প্রথম না স্যার, প্রথম ভিডিওটাই তো এই যে ফিজিক্স মৌলিক রাখি মৌলিক। প্রথম ভিডিও। ঠিক আছে, না আমি দশম নাই, তোমার এই যে লগের অঙ্ক কি তোমাদের সিলেবাস শর্ট আছে তো, শর্টে অনেক এলোমেলো হয়ে গেছে, বুঝছো? লগটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ওটা কিন্তু আসে, যাই ওটা পরের বিষয়। এখন এটা আসো, এটা হলো তাহলে তার, এই তারের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কি? আই। এইখানে একটা ভোল্টেজ আছে না? এখানে একটা ভোল্টেজ, এটা কি? ভোল্টেজ। এটা কি? ভি। তাহলে পাইলাম একটা তার, একটা তার পাইলাম, তারের মধ্য দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হয়, সে কারেন্টের নাম কি? আই। আবার কারেন্ট প্রবাহিত হলে ভোল্টেজ ছাড়া কারেন্ট প্রবাহিত হবে? ভোল্টেজ ছাড়া কি কারেন্ট প্রবাহ করা সম্ভব? সম্ভবই না। সম্ভব? কোনোভাবেই সম্ভব না। তাহলে যেহেতু কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে ওইখানে একটা ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটা কি? ভি। সেই ভোল্টেজটা কি? ভি। এখন তাহলে কারেন্ট আছে, ভোল্টেজ আছে। এখন এই ভোল্টেজ বাড়াইলে কারেন্ট প্রবাহিত হবে, কিন্তু কারেন্টকে আবার বাধা দেয় কে? রেজিস্ট্যান্স। এই যে তার, এই তারের নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে। এই তারের কি? নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে। তার তুমি ভোল্টেজ দিলা, তারের মধ্যে দিয়ে কারেন্ট গেল, ওই তারেরই কিছু অংশ আবার ওই কারেন্টটাকে প্রবাহিত করতে বাধা দেয়। যা পাওয়ার কথা কারেন্ট, তা কিন্তু তুমি পাবা না। ঠিক আছে, ওই প্রান্তে গিয়ে তা তুমি এটা পাবা না। তাহলে কেন পাইলে না? তারের একটা অভ্যন্তরীণ রোধ আছে। রোধ আবার বললে আবার বুঝবা না, রেজিস্ট্যান্স না? রেজিস্ট্যান্সের বাংলা হচ্ছে রোধ। রেজিস্ট্যান্সের বাংলা কি? রোধ। রেজিস্ট্যান্সের বাংলা কি? রোধ। আমরা যখন পড়াই, আমরা তো অত চিন্তা করে থাকতে পারি না। তুমি যে রেজিস্ট্যান্স বুঝো, আবার রোধ বুঝো না, এটা ঝামেলা না? রেজিস্ট্যান্স বুঝতেছো কিন্তু রোধ বুঝতেছো না। যেটাই রেজিস্ট্যান্স তাহাই রোধ, যাহাই লাও তাই কদু, নাকি এরকম? তাহলে রেজিস্ট্যান্সের বাংলা কি? রোধ। এর একটা রোধ আছে না, ও কিন্তু বাধা দিতেছে না? জি স্যার। সেই না, এইমাত্র ওই নিচে গেছে মনে হয়, স্যারের রুমে গেছে। তাহলে
এই যে রোধ বা রেজিস্ট্যান্স সেটাকে আমরা কি বলি? আর। সেটাকে আমরা কি বলি? আর। বোঝা যায়? ম্যাডাম এখানে চেয়ার দেবে এটা, বসবেন? এইখানে বসে, এনে এবার এখানেই বসো। হ্যাঁ এখানে আবার এখানে এখানে এই যে ম্যাডাম ও এদিকে ওকে টুলাস। ও যে কি চলতেছে, আচ্ছা ওকে। ক্লাস চলতেছে, বুঝছেন? অনলাইন ক্লাস চলতেছে। তাহলে সেই যে রোধ বা রেজিস্ট্যান্স সেটা কি? আর। সেটা কি? আর। আমরা এটা এখানেই দিলাম, হ্যাঁ এখানেই দিলাম। সেটা কি? আর। ক্লিয়ার? জি স্যার। এখন এইটা হলো আমার চিত্র, ঠিক আছে? তাহলে তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আই, এর ভোল্টেজ ভি এবং এর রোধ কি? আর। তাহলে এখানে আমরা লিখি যে মধ্য দিয়ে যদি ভুলে যাও এই কারণে লিখে দিতেছি কারেন্ট সমান কি? আই ভোল্টেজ বি আমাদের কারেন্ট হচ্ছে ভোল্টেজ ভি আর রেজিস্ট্যান্স আর ক্লিয়ার? জি স্যার। এটুকু বোঝা গেছে? জি স্যার। এখন ওই তোমার বইতেই, তোমার বইয়ের যদি তুমি খেয়াল করো ওই 43 পৃষ্ঠার শেষ অংশে দেখো ওহমের সূত্র। ওহমের সূত্র আছে? জি স্যার। এই ওহমের সূত্র পরীক্ষায় আসবে, 100% লিখে নাও। ওহমের সূত্রটি লিখো। ওহমের সূত্র কি? ওহমের সূত্রের সংজ্ঞা দাও, এইভাবে আসবে। যেটাই বলুক কথা এইটুকুই, কথা এইটুকুই। বইয়ের দিকে না, আমার দিকে খেয়াল করো। এখন ওহমের সূত্রটা কি? ওহমের সূত্র বই তোমরা পড়ো বাড়িতে, আগে আমি কি বলি সেটা শোনো। বলছে নির্দিষ্ট তাপমাত্রায়, একটা কন্ডিশন দিছে, নির্দিষ্ট তাপমাত্রায়। সেই নির্দিষ্ট তাপমাত্রাটা কত এটা কিন্তু কয় নাই, কইছে নির্দিষ্ট তাপমাত্রায়। এই কথাটা লেখাই লাগবে, প্রথম কন্ডিশন। ওহমের সূত্র লিখবা, এই কথাটা প্রথমেই লেখা লাগবে। কি লেখা লাগবে? নির্দিষ্ট তাপমাত্রায়। এই তারটা আসলে কি? তারটা একটা পরিবাহী, ওর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না? জি স্যার। এই কারণে এটা কি? পরিবাহী। পরিবাহী। তাহলে তারটা কি? একটা পরিবাহী। পরিবাহী, যার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় বা ইলেকট্রন প্রবাহিত হয়, সেই কি? পরিবাহী। সেই কি? পরিবাহী। তাহলে ওহম বলছে যে, বুঝো, খুব ভালো করে বুঝো, নির্দিষ্ট তাপমাত্রা, এটা একটা দাগ দিয়ে দেয়, হ্যাঁ এটা কিন্তু আলাদা জিনিস, এটা তোমাদের মনে রাখার জন্য, ঠিক আছে? দুই প্রান্তের ভোল্টেজ বলছে না বিভব পার্থক্য? বিভব পার্থক্য, এটা এই শব্দটা আমি আসতেছি। বিভব পার্থক্যের কি? সমানুপাতিক নাকি? এই কথাটাই তো বলছে। দেখো আমি কি বলছি, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীটা কি? এই পরিবাহী তার, কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কি? আই। তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। পুরাতন বইতে আরেকটা কথা লেখা ছিল, সেটা হচ্ছে এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। এই কথাটা কিন্তু এখন নাই, আছে বইতে?
দুই প্রান্তের বিভব পার্থক্য। বিভব পার্থক্য মানে ভোল্টেজ। এই খেয়াল করো, বিভব পার্থক্য মানে ভোল্টেজ। এখন দুই প্রান্ত, এই একটা প্রান্ত না, এখানে একটা ভোল্টেজ আছে, এটা ধরো VA, এখানে একটা ভোল্টেজ আছে, এটা ধরো VB। এই যে বিভব পার্থক্য VA মাইনাস VB, পার্থক্য ছোটবেলা অঙ্ক করছো না, পার্থক্য মানে কি? বিয়োগ। পার্থক্য মানে কি? বিয়োগ। তাহলে বিভব পার্থক্য VA মাইনাস VB সমান সমান হচ্ছে B। এই VA মাইনাস VB রে বিয়োগ করি আমরা কি পাইছি? কি পাইছি? দুই প্রান্তের বিভব পার্থক্য যদি সমান হয় তাহলে কারেন্ট প্রবাহিত হয় না। কারেন্ট প্রবাহিত হইতে হলে বিভব পার্থক্য থাকতে হবে। বুঝতে পারছো? তাহলে অবশ্যই এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়েছে, তাহলে তার তো বিভব পার্থক্য থাকতে হবে। সেই বিভব কারেন্টটা কি? সেই বিভব পার্থক্যের সমানুপাতিক। সেই বিভব পার্থক্যের সমানুপাতিক। ক্লিয়ার? এইটুকু কি ক্লিয়ার? জি স্যার। এই যে কথাটা বলছে না, এইটারই এখন গণিতে রূপ দেব। গণিতে এই কথাটাকে গণিতে রূপ দেব। আমার কথা বোঝা যায়? স্যার। জি স্যার। এই কথাটাকে অর্থাৎ স্যার হ্যাঁ, VA মাইনাস VB 3 না, B এটা B, এটা আমরা ধরে নিছি যে এই প্রান্তে একটা, ও বলছে দুই প্রান্তে বিভব পার্থক্য। কার দুই প্রান্তে? এই পরিবাহীর দুই প্রান্তে। পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য। এক প্রান্তে ধরে নিলাম VA, আর এক প্রান্তে ধরে নিলাম কি? VB। এই দুইটার পার্থক্যই হচ্ছে V। আমরা আগে V ধরে নিছি, কিন্তু বিভব পার্থক্য না থাকলে কারেন্ট প্রবাহিত হয় না। কি হয় না? কারেন্ট প্রবাহিত হয়। বোঝা যায়? এই কারণে এটা আমরা ধরে নিছি যে মনে করলাম এটা VA, এটা ধরো এটা A প্রান্ত, এটা B প্রান্ত, তাহলে এখানে বিভব পার্থক্য, বিভব হচ্ছে VA আর এখানে বিভব হচ্ছে VB। দুইটার পার্থক্য হচ্ছে V। এই যে VA মাইনাস VB সমান সমান হচ্ছে V। এটা তো কাল্পনিক। কোনো বৈজ্ঞানিক যখন কোনো কিছু তৈরি করে তখন সে কোনো কিছু কল্পনা করেই ধরে নেয়। ঠিক আছে? কল্পনা করে তারপর ওই জায়গাটায় আসে। তো এটা কি? এটা কার কথা? এটা কি আমার কথা? বই যে লেখছে তার কথা? আর কথা হবে এটা ওহমের কথা। ওহম কি বলছে সেটাই ওই বইতে লেখছে। তাহলে বলছে, দেখো আবার বলি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ঠিক আছে? অর্থাৎ বলছে বিভব পার্থক্য কত? VA মাইনাস VB সমানুপাতিক চিহ্ন। এটা সমানুপাতিক চিহ্ন কি? এটা সমান সমান কি? K। এটা সমান সমান I। এই যে বলছে যে এই যে দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক কি? কারেন্ট। কারেন্ট তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ক্লিয়ার? কারেন্ট তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ওই যে দুইজন দেখেন কি সুন্দর বলবো। ও বুঝবে না, পরে আপনার বোঝার লাগবে না, আমরা বুঝবো। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্যের কি? সমানুপাতিক। ক্লিয়ার? এখন এই সমানুপাতিক চিহ্ন আর ব্যস্তানুপাতিক চিহ্ন দুইটা কিন্তু একই। ব্যস্তানুপাতিকের প্রসঙ্গ আমি পরে আসতেছি, আগে সমানুপাতিক বুঝেন। সমানুপাতিক থাকলে বুঝতে হবে যে যদি কারেন্ট বাড়ে তাহলে বিভব পার্থক্য বাড়বে, অথবা বিভব পার্থক্য বাড়লে কারেন্ট বাড়বে। ক্লিয়ার? জি স্যার। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে বাংলায় বা না লিখে এমনি লিখলাম, VA মাইনাস VB মানে কি? V। তাহলে আমরা V লিখলাম, V সমানুপাতিক I। এখন এই সমানুপাতিক উঠাইতে হলে একটা ধ্রুবক লাগে। সেই ধ্রুবকটা কি বলতে পারো? যে ও বলছে K একটা ধ্রুবক, কিন্তু আমরা এখানে K ব্যবহার করব না, আমরা এখানে ব্যবহার করব R। কারণ রেজিস্ট্যান্সে এই পরিবাহীর একটা অভ্যন্তরীণ ধ্রুবক হচ্ছে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স হচ্ছে R। সুতরাং V সমান সমান I। V সমান সমান কি? ওহমের সূত্র। এটাই ওহমের সূত্র। যদি বলে প্রমাণ করো, ওহমের সূত্রের মাধ্যমে প্রমাণ করো
ভি সমান সমান আইআর, তাহলে এই যে এইটুকু একেবারে হুবহুব এইটুকু। যদি বলে হ্যাঁ এটাই উত্তর। যদি বলে ওহমের সূত্রটি লেখো 1 মার্কস, ওহমের সূত্রটি লিখো 1 মার্কস, তাহলে শুধু এইটুকু, শুধু এইটুকু। যদি বলে ওহমের সূত্রটি লিখো 2 মার্কস, তাহলে এর সাথে এই চিত্রটা লাগাই দিন। যদি বলে ওহমের সূত্রটি প্রমাণ করো, তাহলে পুরোটুকু 5 মার্কস। যদি 5 মার্কস থাকে রচনামূলকে, তাহলে এই পুরোটা একটু হ্যাঁ চিত্র সহ। এবং যদি লেখে যে ওহমের সূত্র থেকে প্রমাণ করো ভি সমান সমান আই আর, যেখানে আই আর এবং ভি প্রচলিত অর্থ বহন করে, এই প্রচলিত অর্থ বহন করে এটা দেখে আবার উল্টা খেয়ে পড়ে যান না। এই প্রচলিত অর্থ বহন করে দেখেই আমি এইটুকু দিয়ে দিয়েছি। অর্থাৎ প্রচলিত অর্থ কি, মানে আই মানে কারেন্ট, ভি মানে ভোল্টেজ, আর মানে রেজিস্ট্যান্স, এটাই তার প্রচলিত অর্থ। ক্লিয়ার? তাহলে এখন